হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা ইউনিক দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, যেটা নাকি আটা ময়দা সুজি ছাড়াই আমি তৈরি করব। যারা ওয়েট কমাতে চাচ্ছ তাদের কিন্তু একদম পারফেক্ট রেসিপি। চলো শুরু করা যাক। এখানে আমি একটা বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 বাটি মুসুর ডাল। তো মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো জল দিয়ে রেখেছি, আর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, ওই 15-20 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এইখানে দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে, ডালটা ফুলে ডবল হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু চেক করে দেখাচ্ছি, নরম হয়ে গেছে ডালটা। তো এখন আমি ডালের জলটাকে একটু ঝরিয়ে তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে আমি মিক্সির জারে দিয়ে দিব। তো ভীষণ হেলদি বন্ধুরা, ছোট বড় সকলেরই পছন্দ হবে বন্ধুরা। এটা ব্রেকফাস্ট যে কোনো টিফিন বক্স লাঞ্চে তোমরা এটার রেসিপি করে তোমরা দিতে পারো বন্ধুরা। তো সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে আনবো। দিয়ে দিব এখানে লঙ্কাটাকে আমি একটু টুকরো করে দেবো। তো এখানে আমার একটা বোল নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। যারা ওজন কমাতে চাচ্ছ, যারা ডায়েট করছো, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা দারুণ স্বাদে, একদম মুখরোচক, কিন্তু তেল ছাড়া কিন্তু তৈরি করা যায়। তো এখানে পেস্টটা আমি দেখো প্লেন ফাইন পেস্ট করে নিয়েছি, আর মিক্সির জার ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। তো ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে এটা সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর দেখো কিছুটা ধনেপাতা নিয়েছি, আর 4-5 কোয়া রসুন, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা জল। এখানে দিয়ে দিলাম 1 টুকরা লেবু চিপে, লেবুর রসটাকে দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিব নুন, দিয়ে একটা পেস্ট তৈরি করে আনবো। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। তো তোমাদের একটা লাইক আর কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এটাকে আমি সাইডে রেখে দেব। তো আগের থেকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম ডালের, তো দেখো একটু ঘন হয়ে গেছে মনে হচ্ছে। এখানে আমি সামান্য জল অ্যাড করে দিব। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, হাতে 5 মিনিট থাকলেই কিন্তু এই টিফিন রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। ব্রেকফাস্ট রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন, আর দিয়ে দিব কালারের জন্য হলুদ। তো এখানে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার ব্যাটারটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। তো গরম হয়ে গেছে, সামান্য তেল ব্রাশ করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য। যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। সুন্দর করে আমি ঘুরিয়ে দিচ্ছি হাতার পেছনটা দিয়ে। তেল ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, ভীষণ হেলদি বন্ধুরা, এটা কিন্তু তোমরা না করলে একদম বুঝতেই পারবে না বন্ধুরা। তো বন্ধুরা সবাই কিন্তু ফুল ওয়াচ করবে বন্ধুরা, একদম ছোট একটা ভিডিও বন্ধুরা আমার। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে, উপরটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব
কেটে রাখা কুচনো পেঁয়াজ, একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব কিছুটা টমেটো কুচানো। বললাম তো ভীষণ হেলদি বন্ধুরা, ছোট বড় সবারই কিন্তু পছন্দ হবে। একবার কিন্তু করে খেয়ে দেখতে পারো, মুখে স্বাদ লেগে থাকবে। এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো, লাল লঙ্কা কুচানো। তো এখানে আমার একটা প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এখন স্প্যাচুলা দিয়ে আমি তুলে ভাজ করে নেব। তো এখন দারুণ ক্রিস্পি হয় বন্ধুরা। তো এখন আমি তুলে নেব। একদম ঝটপট তৈরি করা যায় বন্ধুরা এই ব্রেকফাস্ট রেসিপিটা। তো আরেকটা একইভাবে আমি ব্যাটার দিয়ে দিব। তো বন্ধুরা, আমি যেগুলো জিনিস ব্যবহার করি রান্নাতে, অবশ্যই বন্ধুরা আমি অনলাইনে কিন্তু আমি অর্ডার করে আমি আনি। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমি ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিব, তোমরাও কিন্তু এনে নিতে পারো বন্ধুরা। তো দেখো আরেকটা আমার তৈরি হয়ে গেছে, একইভাবে আমি তৈরি করে নিয়েছি। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। দেখো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকেও আমি তুলে নেব। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো একইভাবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, আর সুন্দর করে একটা ভিডিও শেষে কমেন্ট করবে বন্ধুরা। তো ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তো দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একদম ঝটপট তৈরি হয়ে যায়, হাতে 5 মিনিট থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। ভীষণ হেলদি, একদম প্রোটিনযুক্ত খাবার বন্ধুরা। তো চলো সার্ভ করে নিচ্ছি আমি এক এক করে। তো আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর যাদের ভালো লাগে আমার রেসিপিগুলো, কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার হাইপ করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো এখানে আমি গ্রিন চাটনিটা নিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর একদিন করে কিন্তু খাওয়ার পরে আমার কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের। তো চলো এখানে আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, মানে টুকরো করে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয় কি বলবো তোমাদেরকে। তো সকলেরই পছন্দ হবে, আমার বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো একটু মানে গ্রিন চাটনি দিয়ে আমি খেয়েছিলাম, এতটা সুস্বাদু হয় না, তোমরাও ট্রাই করবে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা, সবাই এইভাবে পাশে থাকবে, আমিও সবাই এইভাবেই আমি পাশে থাকার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা বন্ধুরা।